নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় বন্ধুরা, দূরের এবং কাছের ভাই ও বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম। আমি আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়টা হচ্ছে জানাজার নামাজ নাকি দোয়া। তার আগে সবার কাছে অনুরোধ, যারা আমার এই ভিডিওটা দেখবেন তাদেরকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে শেয়ার করবেন ইনশাআল্লাহ। আসলে জানাজার নামাজ নাকি দোয়া, এ বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনা করার আগে আসুন আমরা একটা ভিডিও দেখে আসি। দুইটা প্রশ্ন আসেন। জানাজার নামাজের মধ্যে জানাজার নামাজ এটা কোনো নামাজ নয়, জানাজার নামাজ এটা হলো দোয়া। এটাকে নামাজ বলা হয় রূপক অর্থে। কেমনে দেখেন, আমরা নামাজ যখন পড়ি কেবলামুখী হতে হয়। নামাজ যখন পড়ি অজু লাগে, লাগে কি লাগে না? তো নামাজের কিছু শর্ত জানাজার জন্য আছে। এই কারণে জানাজার নামাজকে নামাজ বলা হয় রূপক অর্থে। জানাজা আসলে মাইয়িতের জন্য একটা দোয়া। এজন্য জানাজা শেষ করার পরে সম্মিলিত দোয়া, ওই সময় সম্মিলিত দোয়া এটা বিদআত। কারণ জানাজার নামাজ এটা দোয়া, এরপরে আবার কিসের দোয়া? নামাজ এটা দোয়া। আমি আপনার তাহলে কি বুঝলাম? যে জানাজার নামাজই হচ্ছে দোয়া, এরপরে আর সম্মিলিত দোয়ার কি দরকার? এটা নামাজ নয়, এটা রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। যদি রূপক অর্থে ব্যবহৃত হয় তাহলে আসুন আমরা কোরআন এবং হাদিস থেকে আলোচনা করি আসলে এটা নামাজ নাকি দোয়া। সূরা তাওবার ৮৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেন, আমরা সেটাই আগে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি। হে নবী, তাদের অর্থাৎ মুনাফিকদের মধ্য হতে কেউ মারা গেলে তুমি তার প্রতি জানাজার নামাজ পড়বে না এবং তার কবরের পাশেও দাঁড়াবে না। এখানে স্বয়ং আল্লাহ তাআলা জানাজাকে নামাজ বলে আখ্যায়িত করেছেন। এখানে আল্লাহ তাআলা জানাজাকে দোয়া বলেন নাই। ২ নম্বর কথা হলো, আল্লাহ তাআলা সূরা তাওবার ১০৪ নম্বর আয়াতে ঠিক একই কথা বলেছেন। কি বলেছেন? যে বিসমিল্লাহির রহমানির রহিম, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সলাতাকা সাকানুল লাহুম আল্লাহু সামিউন আলিম। অর্থাৎ হে নবী, তাদের সম্পদ থেকে সদকা গ্রহণ করুন, তাদের মাধ্যমে তুমি তাদেরকে পবিত্র এবং অর্থাৎ যার মাধ্যমে তুমি তাদেরকে পবিত্র এবং বরকতপূর্ণ করবে এবং তাদের জন্য জানাজার নামাজ আদায় করো। নিশ্চয়ই আপনার দোয়া অর্থাৎ আপনার জানাজার নামাজের মধ্যে দোয়া তাদের পক্ষে প্রশান্তিদায়ক। আল্লাহ সব কথা শোনেন এবং সব কিছু জানেন। এই আয়াতের তাফসিরে সকল তাফসিরকারক, এমন কোনো তাফসিরকারক নাই যেখানে জানাজাকে নামাজ বলেন নাই। সবাই জানাজাকে নামাজ বলে আখ্যায়িত করেছেন। অর্থাৎ অসল্লি আলাইহিম শব্দ দ্বারা এখানে জানাজার নামাজ বোঝানো হয়েছে। এবার আসুন, বুখারী শরীফ, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তিনি একটা বাবেরই নাম দিয়েছেন যে বাবু সুন্নাতি সলাতি আলাল জানাজাতি, অর্থাৎ জানাজার নামাজের পরিচ্ছেদ, তার জানাজার সালাতের নিয়ম। এখানে তিনি স্পষ্ট উল্লেখ করেছেন যে সুন্নাতি সলাতি আলাল জানাজাতি, জানাজাকে নামাজ বলেছেন। শুধু কি তাই, তিনি আরও বলেছেন, যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে স্বয়ং বলেছেন সল্লু আলা নাজ্জাশি, অর্থাৎ তোমরা আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশির জানাজা আদায় করো। এখানে সল্লু শব্দ ব্যবহার হয়েছে, এখানেও জানাজার দ্বারা নামাজকেই বোঝানো হয়েছে। শুধু কি তাই, আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত, হাদিস নাম্বার হচ্ছে 1325, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান শাহিদাল জানাজাতি হাত্তা ইউসল্লি ফালাহু কিরাতান, অর্থাৎ যে ব্যক্তি মৃতের জন্য সালাত আদায় করা পর্যন্ত জানাজায় উপস্থিত থাকবে তার জন্য এক কিরাত। এখানে স্পষ্ট ইউসল্লি শব্দ দ্বারা সালাত বোঝানো হয়েছে, যে ব্যক্তি মৃতের জন্য সালাত আদায় করা পর্যন্ত জানাজায় উপস্থিত থাকবে তার জন্য এক কিরাত সওয়াব দান করা হবে। শুধু কি তাই, আরও একটা হাদিস, সেটা হচ্ছে সুনানি ইবনে মাজা শরীফের হাদিস 2407 নম্বর হাদিস। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে সল্লু আলা সাহিবকুম, অর্থাৎ তোমরা তোমাদের সাথীর জানাজার নামাজ পড়ো।
তাহলে এতগুলো হাদিস থেকে স্পষ্ট বোঝা গেল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজেই জানাজাকে নামাজ বলেছেন। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিয়ে তিনি জানাজাকে নামাজ বলেছেন। তাহলে এখানে কোথার থেকে আসলো যে জানাজার নামাজ রুকু করতে ব্যবহৃত হয়? কোথার থেকে আসলো? এখন আসুন, জানাজার নামাজের কিছু শর্ত আছে, কিন্তু দোয়ার কোনো শর্ত নাই। যেমন শরীর পাক হতে হবে, এটা খাস। শরীর পাক ছাড়া জানাজার নামাজ আদায় করা যায় না। তারপর অজু ছাড়া জানাজার নামাজ হয় না। নামাজ শুরু হওয়ার পর যদি নামাজ ছুটে যাওয়ার আশঙ্কা থাকে, যদি অজু না থাকে, তাহলে তাৎক্ষণিকভাবে তায়াম্মুম করে জানাজা নামাজে শরীক হতে হয়। কিন্তু দোয়ার জন্য এটা কোনো শর্ত নাই। শুধু কি তাই, জানাজার নামাজের জন্য স্থান পবিত্র হতে হয়। ফরজ নামাজ যেমন নিষিদ্ধ সময় আসে, জানাজার নামাজেরও ঠিক একই নিষিদ্ধ সময়, যেমন সূর্যাস্ত, সূর্যোদয়, দ্বিপ্রহরের সময়। তারপর জানাজার নামাজই হচ্ছে ফরজে কিফায়া। দোয়া কখনো ফরজে কিফায়া হয় না, কথাটা মনে রাখবেন। একজন ইমাম থাকতে হয় জানাজার নামাজে, তার পিছনে মুসল্লি থাকতে হয়, মুসল্লিদেরকে কাতারবদ্ধ হতে হয়, কিন্তু দোয়ার জন্য কোনো কিছুই শর্ত না। এবং ইমামের পেছনে মুসল্লিদের ইক্তেদা করতে হয়। আবার নিয়তে বলতে হয় আরবা তাকবিরাতি সালাতিল জানাজাতি ফরদিল কিফায়া, এই কথাটা উল্লেখ করতে হয়, কিন্তু দোয়ার মধ্যে কোনো কিছুই নাই। তারপর কাতারবদ্ধ হতে হয়। একবারের বেশি জানাজার নামাজ আদায় করা যায় না, কারণ জানাজার নামাজের কোনো কাজা নামাজ নাই। একটা গ্রাম বা একটা মহল্লা থেকে একজন আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। শুধু কি তাই, কিবলামুখী হয়ে নামাজ পড়তে হয়, সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হয়। মুসলমানদের জানাজা ব্যতীত দাফন করা যায় না। শুধুমাত্র মায়ের পেটে যে বাচ্চাটা মারা গিয়ে ভূমিষ্ঠ হয়, এই বাচ্চা ছাড়া। এই নামাজকে কেউ যদি ইনকার করে, অস্বীকার করে, তাহলে সে কাফির হয়ে যায়। এখানে 17টা শর্তের কথা বললাম। এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে জানাজার নামাজ এটা কখনোই দোয়া হতে পারে না। হ্যাঁ, আপনি বলতে পারেন যে নামাজে তো রুকু নেই, সেজদা নেই, এই কারণে দোয়া না। ভাই, রুকু এবং সেজদা শর্ত নয় সব নামাজের জন্য। যেমন আমরা 2 ঈদের নামাজ পড়ি, সেখানে 6টা তাকবীর দেওয়া হয় নামাজের ভিতরেই, এটার নিয়ম ভিন্ন। বিতের নামাজের নিয়ম ভিন্ন, ফরজ নামাজের নিয়ম ভিন্ন, জানাজার নামাজের নিয়ম ভিন্ন, কিন্তু সবগুলোই নামাজ। বিতের নামাজের মধ্যেও দোয়া আছে। ফরজ নামাজের ভিতরেও দরুদে ইব্রাহিমের পর দোয়া পড়া হয়, দয় মাসুরা পড়া হয়। এবং জানাজার নামাজেও ঠিক নামাজের ভিতরে দোয়া পড়া হয় মাইয়েতের জন্য। এটা কখনোই দোয়া বলে উড়িয়ে দেওয়া যাবে না, এটা অবশ্যই নামাজ। কারণ দোয়ার জন্য কোনো শর্ত লাগে না। দোয়ার জন্য অপবিত্র অবস্থাও দোয়া করা যায়, উজু ছাড়াও দোয়া করা যায়, স্থানও পাক লাগে না, জামা কাপড়ও পাক লাগে না, শরীরও পাক লাগে না। দোয়ার কোনো শর্ত নাই, দোয়া সবসময় পড়া যায়, কিন্তু নামাজ শর্ত ছাড়া পড়া যায় না, কথাটা মনে রাখবেন। ইনশাল্লাহ আজকের ভিডিও এতটুকুই। আমি পরবর্তী ভিডিও জানাজার বাকি অংশ, জানাজার নামাজের পর দোয়া করা যাবে কিনা এ বিষয়ে আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আজকের ভিডিও এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।